বিকাশ থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন এই ভিডিওর মাধ্যমে এখন দেখাবো। বন্ধুরা, আপনারা আপনাদের বিকাশটি অ্যাপস ওপেন করার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। এখানে একটি অপশন আছে, অপশনটি হচ্ছে এনপিএসবি। এই এনপিএসবিতে ক্লিক করবেন। ক্লিক করার পূর্বে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি আগে সেভ করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করতে হলে আপনাকে আগে এখানে ক্লিক করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটা চার্জ বাটন আছে, এই চার্জ বাটনের উপরে ক্লিক করবেন। চার্জ বাটনের পূর্বে এখানে একটি অপশন আছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ। এই ব্যাংক অ্যাকাউন্ট যোগ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন আপনি এখান থেকে ওই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। সো আমি আল আরাফা ইসলামিয়া ব্যাংকে আমার অ্যাকাউন্টটি, সো আমি আল আরাফা ইসলামিয়া ব্যাংক আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে প্রথমত আপনারা আপনাদের আগে ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ করে নেবেন। এখানে বিস্তারিত পড়বেন। এখানে বিস্তারিত পড়ার পরে এখানে যেভাবে বলা হয়েছে সেম ওভাবে আপনারা কাজটা করে নেবেন। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করার পরে তারপর আমরা ব্যাক চলে যাব। আগে প্রথমত ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সেভ করবেন। সো আমি পূর্বেই সেভ করে নিছি আমার এই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে দেখাচ্ছে। সো আমি ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে এখানে আর একটি অপশন আছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। এখানে দেখেন, এখানে আপনার অ্যাকাউন্টগুলো শো করবে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট এখানে যোগ করছেন আপনি। সো আমি ব্যাক চলে যাব। আমি এখন দেখাবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন। সো উপরে ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম আবার ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি অ্যামাউন্টটি দিবেন। অ্যামাউন্টটি দেওয়ার পরে আমি বুঝেছি এগিয়ে যাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আমি 1000 টাকা বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছি। তো আমার চার্জটা কত টাকায় আসছে আপনারা অবশ্যই সরাসরি দেখতে পারতেছেন, 1008 টাকা 50 পয়সা। সো এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা বিকাশের অ্যাকাউন্টে টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সো আমি ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আমি আরও টাকা বেশি পাঠাবো, 3980 টাকা পাঠাবো আমি। ব্যাক দিচ্ছি, তারপরে হচ্ছে আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিব। আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। বন্ধুরা কনফার্মে ক্লিক করার পরে একটু সময় নেবে। দেখুন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। অলরেডি আমার টাকা বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে ব্যাংক থেকে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে। সো এইভাবে এই যে দেখুন চলে আসছে আমার বিকাশের নোটিফিকেশন চলে আসছে কত টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। সো এভাবে বিকাশের টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন 1008 টাকা 50 পয়সা খরচে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।